আমি তো দেখো শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, ফ্যাসিস্ট বলেছি, অনেক কিছু বলেছি, সুপ্রিম কোর্টকে আওয়ামী লীগের কোর্ট বলেছি, কিন্তু তারপরে যা দেখলাম, আমি পাবলিকলি বলেছি, চ্যানেলে বলেছি, ন্যাশনাল টিভিতে বলেছি যে আমি আর শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলবো না, বিকজ আমি বড় ফ্যাসিস্ট দেখেছি। শেখ হাসিনাকে আমি বলেছি যে যত কথাই হোক, শি ইজ এ ন্যাশনালিস্ট। ওর সে যে ধরনের ডেভেলপমেন্ট চুরি টুরি বাদ দিয়ে দাও, কিন্তু সে জনগণের জন্য যে ধরনের কাজ করেছে, 17টার মতন তার সোশ্যাল এই যে নেটওয়ার্কের কাজ ছিল, এই ভাতা সেই ভাতা প্রায় 17টা ছিল। এই 17টা ভাতা যেটা ছিল, এইগুলি জনগণকে একদম নিচ পর্যন্ত হেল্প করেছে। সো এই কারণে আমি বলেছি। দেখো কে কি করছে সেটা তো আর আমি জানি না। হ্যাঁ, আমি তো আমার কথা চ্যানেলসগুলিতে বলেছি, ন্যাশনাল হুকআপে বলেছি, আমি যে জিজ্ঞেস করেছে, বিকজ আমি তো এইগুলি দেখার পরে বলছি জিনিসটা। দেশ ধ্বংস হয়ে গেছে, দেশের অর্থনীতি শেষ হয়ে গেছে। আমি আর একটা কথা বলেছি যে শেখ হাসিনার একটি ইয়ে ছিল যে টাকা না থাকলেও সে টাকা জোগাড় করে কাজ করে ফেলতে পারত, যেটা নাই এখন। তবে আমি এই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলি নাই, বলতে চাই না, যেহেতু এই সরকার ইলেকটেড সরকার, 2/3 মেজরিটি আছে, কিন্তু ওনাদের কাছে কোনো টিম নাই। এই টিমের অভাবে ওনারা কত সাকসেসফুল হবেন, দেশকে এই অর্থনৈতিক মন্দার থেকে কিভাবে বের করবেন, আমার সামনে আমি খুব ভালো কিছু দেখছি না। তবে আমি দোয়া করি যেন এই সরকার সাকসেসফুল হয়, আর যদি না হয় তাহলে দেশের ক্ষতি হয়ে যাবে। আমি ব্যক্তিগতভাবে আমি তো আন্দোলনেই আছি। আমি তো শেখ হাসিনা, বিএনপি বা এইগুলি না, আমি তো বাংলাদেশের আন্দোলনে আছি, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেটা তো আমি জানি না, আমি তো আমার কথা বলেছি, বাংলাদেশের জন্য বলেছি। ধন্যবাদ।